আচ্ছা, তোমরা সবাই মুরগির মাংসে আলু ছাড়া কি কি দাও? আমি পটল দিয়েও খেয়েছি, লাউ দিয়েও খেয়েছি, পেঁপে দিয়েও খেয়েছি, আমাকে বাঁধাকপি দিয়েও মাংস রান্না করে খেয়েছি। প্রত্যেকটাই খুব মজা লেগেছে। মাঝে মধ্যে না এরকম ব্যতিক্রমী রান্না মন্দ লাগে না, খুবই ভালো লাগে। গতকাল থেকে ফেসবুকে একটা নিউজ ঝড়ের গতিতে ছড়িয়েছে যে একজন মা যে মারা গেছে 7 দিন হয়ে গেছে, অথচ তার সন্তানরা কেউই জানে না। এই 7 দিনের মধ্যে তার সন্তানদের মধ্যে কারোরই প্রয়োজন মনে হয়নি যে তার মাটা কেমন আছে একটু ফোন করে দেখি, সে কথাও কারো মনে হয়নি। আচ্ছা, আমরা কি আমাদের সন্তানদের শুধু সফলতাই শেখাচ্ছি নাকি ভালোবাসতেও শেখাই? কোনো বাবা মা নিঃসঙ্গ মৃত্যু হলেই আমরা ছেলে মেয়েদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই আর বিচার শুরু করে দিই, ছেলে মেয়েটা কত খারাপ, কত বড় অমানুষ, সেই হিসাব করতে বসে যায়। বাট একবারের জন্য জানতে চায় না এদের ভালোবাসতে শিখিয়েছিল আসলে কারা। সব বাবা মা সন্তানের গল্প এক হয় না, তবে ভালোবাসা, সম্মান আর মানবিকতার শিক্ষা এগুলো যেন কোনো শিশুর জীবন থেকে হারিয়ে না যায়, এই চেষ্টাটুকু আমাদের সবারই করা উচিত। একটা শিশু ছোটবেলায় বাবা মার থেকে যে আচরণগুলো দেখবে, বড় হলে সে ঠিক সেরকমই করবে। মা বাবা যদি দায়িত্ববান হয় তাহলে শিশুটাও দায়িত্ববান হয়। যদি মা বাবা অবহেলা করে সন্তানকে সময় না দেয়, নিজেদের দায়িত্ব ঠিকঠাক পালন না করে, ওই সন্তানের কাছ থেকেও না দায়িত্ব, ভালোবাসা এগুলো আশা করা উচিত না। এই পৃথিবীটা না আয়নার মতো, তুমি যেরকম আচরণ করবে একজনের সাথে, দিন শেষে তুমি ঠিক সেটাই রিটার্ন পাবে। নিজের কর্মফলের চেয়ে অধিক কোনো কিছুই আশা করা উচিত না। এই পৃথিবীতে না আমরা সবাই খুব স্বল্প সময়ের জন্য এসেছি, তাই জীবনের প্রতিটা ছোট ছোট মুহূর্তগুলো সুন্দরভাবে উপভোগ করা উচিত। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।